ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা অপরাধ করি, আমাদের খবর নাই যে আমি অপরাধ করি, কোনো অনুশোচনাও নাই, কোনো আমাদের মধ্যে কোনো অনুতপ্ততা নাই। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে নবীজির জবানে শুনছেন, ইন্না ওমরা ফিল জান্নাত, নবীজির কানে জবানে শুনছেন, পবিত্র জবানে শুনছেন ওমর জান্নাতি। ওমর কি বলেন? জান্নাতি, নবীর জবান থেকে শুনছেন। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? হযরতে ওমর নিজের কানে শুনছেন ওমর জান্নাতি। একদিন নবীজি বয়ান করেন, আমি মেরাজের রজনীতে আমি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, জান্নাত জাহান্নাম ঘুরলাম, তখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আমি দেখলাম সুন্দর একটা সৌন্দর্যময় একটা অট্টালিকা, একটা দালান, একটা টাওয়ার, একটা বিল্ডিং, যাই বলেন না কেন, এত সুন্দর বিল্ডিং আমি জীবনে আর কোনোদিন বিল্ডিং দেখি নাই, কল্পনাও করি নাই। এই বিল্ডিং এর সামনে কিছু সুন্দরী রমণী ওযু করতেছে। কি করতেছে? দেখে এত সুন্দর দৃশ্য দেখে হযরতে ওমরের অট্টালিকা দেখে নবীজি খুব ভালো লাগছে। নবীজি বলেন, দেখার পর আমার মন চাইলো আমি ওই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করি, জান্নাতে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, এই বিল্ডিংটা কার? আমাকে উত্তর দেওয়া হলো, বিল্ডিংটা আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর নবীজি বলেন, আমি আর বিল্ডিং এ ঢুকলাম না, কারণ আমি জানতাম হযরতে ওমর হলো একজন আত্মমর্যাদা সম্পন্ন সাহাবী, এজন্য আমি ঢুকি নাই। হযরত ওমর যখন এই বয়ান শুনলেন, দুই চোখের পানি ছাড়তেছে, কাঁদতেছে আর বলতেছে, ওগো নবীজি, ওয়া আলাইকা গরু ইয়া রাসূলুল্লাহ, তাই বলে কি আমি আপনার উপরে আত্মমর্যাদা বোধ করতাম? না না, ওগো নবীজি, আপনি যদি ঢুকতেন, প্রবেশ করতেন, তাহলে আমি সৌভাগ্যবান হতাম, আমি ভাগ্যবান হতাম। কেন নবীজি আপনি ঢোকেন নাই? আজকের আমি হতভাগা হয়ে গেলাম, আমার কপাল খারাপ। এই নবীজির সাহাবী হযরত ওমর, যিনি নবীজির জবান দিয়া, পবিত্র জবান দিয়া শুনছে তুমি জান্নাতি ওমর। এই ওমর একদিন নবীজি ইন্তেকালের পর একদিন হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে জিজ্ঞেস করেন, ও ইয়ামান, হুযায়ফা, তোমার কাছে নবীজি মদিনার মুনাফিকদের লিস্টি দিয়ে গেছিল, ও হুযায়ফা, তুমি একটু আমাকে লিস্টিটা বাহির করে দেখাও, আমার নামটা আছে কিনা। হুযায়ফা হতভম্ব হয়ে অবাক হয়ে বললেন, হে ওমর, আপনি কি বলছেন এগুলা? আপনি নবীজির পবিত্র জবানে শুনছেন আপনি জান্নাতি, আপনি নিঃসন্দেহে জান্নাতি, ইন্না ওমরা ফিল জান্নাহ, অথচ আপনি এখন আবার আমার কাছে মুনাফিকদের লিস্টির মধ্যে আপনার নাম আছে কিনা আপনি খুঁজছেন। আশ্চর্য বিষয়, আপনি কি বলেন এগুলা? তখন হযরত ওমর জবাব দিলেন, হে হুযায়ফা, তোমার কথা সঠিক, তবে আমার নবীজি মৃত্যুর পর আমি ওমর জানি না আমি মুনাফিক হয়ে গেছি কিনা। আমার নবীজি মওতের পর আমার ওমরের জানা নাই আমি মুনাফিক হয়ে গেছি কিনা, গুনাহগার হয়ে গেছি কিনা। এই জন্য আমি শুধু টেনশন, কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও ওমর, তুমি জান্নাতি না জাহান্নামী, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে জাহান্নামের ভয় করবে। কি ভয় করবে বলেন? জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আবার একদিকে আশা, জান্নাতের আশা, কোনটাই ছাড়া যাবে না। হযরত ওমর বলেন, কিয়ামতের মাঠে যদি সবাইকে বলা হয় তোমরা সবাই জান্নাতি, একজন জাহান্নামী, আমার বিশ্বাস, আমার মনে হয় ওই জাহান্নামী লোকটা আমি ওমর। আবার ওমর ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী, কিয়ামতের মাঠে যদি আল্লাহ সবাইকে বলেন সবাই জাহান্নামী, একজন জান্নাতি, আমি ওমর বলছি কিয়ামতের মাঠে মনে হয় ওই জান্নাতি ব্যক্তি আমি ওমর হব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় কলবে ঢুকাও,